সম্মানিত দিনী ভাই ও বোন, আজ রজব মাসের 12 তারিখ, আগামীকাল 13, তারপর 14, 15। এই রজব মাসের 13, 14, 15 তারিখে 3টা রোজা রেখে 3 দিন ফজরের 2 রাকাত সুন্নত পড়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন। এই বছর আপনার মতো সৌভাগ্যবান মানুষ আর পৃথিবীর দ্বিতীয় কেউ হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি এতটাই বেশি কার্যকরী এবং পাওয়ারফুল যে ছোট্ট আমলের বরকতে আপনার গুনাহকে মাফ করে দেওয়া হবে। প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছরের নফল রোজা রাখার সব আপনার আমল নামায় দান করা হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, একটা রোজার দাম কত জানলে অবাক হয়ে যাবেন। একটা রোজার দাম হাদিসের মধ্যে এভাবে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি নফল রোজার সবের পরিমাণ হলো, কোনো ব্যক্তি যদি পৃথিবীর সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, যা সব হবে তার থেকেও বেশি সব হবে একটি নফল রোজা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আইয়ামে বীজের রজবের এই 3 দিন যদি এই 3টা রোজা রাখতে পারেন, তাহলে সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। এই মহামূল্যবান গুরুত্ব দিনে, ফজিলতপূর্ণ দিনে ছোট্ট একটি আমল যদি করিতে পারেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ। জীবনে বহু গুনাহ করেছেন, আপনি গুনার কথা স্মরণ করে ভাবছেন যে এই পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, নারাজ হয়ে আছেন, ছোট্ট আমলটি করুন, আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আবারও বলছি, এই 3 দিন তথা রজবের 13, 14, 15 সকলেই শুনে রাখুন ভালো করে। আজকে রজব মাসের 12 তারিখ, আগামীকাল থেকে শুরু, আগামীকাল 13 তারিখ, তারপরে 14, তারপরে 15, এই 3 দিন যদি কেউ রোজা রাখতে পারে, সে সারা বছর নফল রোজা রাখার সব পাবে। সুবহানাল্লাহ। আর এক একটি রোজার সবের পরিমাণ কেমন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার যে সব হবে এবং এই একটি রোজার সবের সমপরিমাণ হবে না, বরং রোজার সবই বেশি হবে। সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন, আমাদের সম্ভব না পৃথিবীর সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা। আমরা তো দান সদকাই করতে পারি না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই ছোট্ট আমলটি করুন, শুধু একটু কষ্ট করে রোজা 3টি রাখুন, আল্লাহ পাক সারা বছর নফল রোজা রাখার সব আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। হতে পারে এই সব আপনার জন্য কাল কিয়ামতের দিন কঠিন ভয়াবহ ওই দিনে নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, এই ছোট্ট আমলটি করিবেন। আইয়ামে বীজের রজব মাসের 3টি রোজা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। এই রোজা অবস্থায় আপনারা প্রত্যেক দিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। আল্লাহ পাক আপনারা কামাই রুজিতে বরকত দান করিবেন। অনেকেই আছেন ব্যবসা বাণিজ্যে শুধু লোকসান হয়, লাভ হয় না। আমি বলবো ছোট্ট আমলটি করুন, ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক আপনার কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর বরকত দান করিবেন। আবার অনেকেই আছেন যে রুজি রোজগারই খুঁজে পাচ্ছেন না, কোথায় থেকে কিভাবে রুজি রোজগার করবেন, ব্যবসা বাণিজ্য কি করবেন না করবেন আপনি ভাবতেই পারছেন না, খুঁজেই পাচ্ছেন না। আমি বলবো ছোট্ট আমলটি করুন। অনেকেই চাকরি পাচ্ছেন না, আমি বলবো ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন, 2 ফোঁটা চোখের পানি ফেলুন, দেখুন অল্প কয়েকদিনের মধ্যে আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্যের লাভ হবে এবং যারা কাজ পাচ্ছেন না, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে না, এমন এমন পথ আল্লাহ বের করে দিবেন, রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। আপনি অল্প কয়েকদিনের মধ্যে সকল অভাব দূর করতে পারবেন। আল্লাহ পাক আপনাকে প্রাচুর্য দান করিবেন, ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক সাহাবীরা ধনী হয়েছেন ছোট ছোট এই সমস্ত আমলগুলো করে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারাও যদি এই ছোট ছোট আমলগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকেও প্রাচুর্য দান করিবেন, ধনটা দান করিবেন। আল্লাহ তাআলা সকল প্রকার অভাব, অনটন, বিপদ, আপদ, বালা, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন, কোন দোয়া পাঠ করবেন, রোজাগুলো কিভাবে রাখবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে সুস্পষ্ট করে সুন্দর করে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম কাজ হলো রোজা রাখা। রোজাটি কিভাবে রাখবেন, রোজা রাখার জন্য নিয়ত করিতে হয়। আর কখন সেহরি খাবেন, কখন ইফতার করবেন। সম্মানিত দিনী ভাই বোন, ফজর ওয়াক্ত শুরু হওয়ার 5 মিনিট আগে আপনি
চেষ্টা করিবেন সেহরি খাওয়ার জন্য। কমপক্ষে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময় পর্যন্ত আপনি সেহরি খেতে পারেন। সেহরি খাওয়া শেষ করে আপনি রোজাটা রাখবেন। নিয়তটি এভাবে করিবেন, মনে মনে নিয়তটি করবেন যে আমি আজ রোজা রাখছি আইয়ামে বীজের রোজা, 3 দিনের যেই আইয়ামে বীজের রোজাটা রয়েছে সেই রোজা আমি প্রথম রোজাটা রাখলাম, অথবা দ্বিতীয় রাখবো, তৃতীয়, এভাবে নিয়তটি করবেন মনে মনে। নিয়তটি করা শেষ করে যখন আপনি সেহরি খাবেন অবশ্যই ছোট্ট একটি আমল করিবেন। যেহেতু আমাদের কষ্ট করে উঠতেই হবে, সেক্ষেত্রে একটি মহামূল্যবান আমল আমরা মিস কেন দিব, আমলটি কেন ছেড়ে দিব? অবশ্যই আমরা চেষ্টা করব, জীবনের যথেষ্ট চেষ্টা করব এই ছোট্ট আমলটি করার জন্য, যে আমল আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলেছেন। যে আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে নাজিল করেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার রাসূল, আপনি তাহাজ্জুদ পড়ুন, রাতে ঘুম থেকে জাগুন। হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকেও আমি আল্লাহ পাকের তরফ থেকে এই বার্তাটি পৌঁছে দিতে চাই। আপনি যেহেতু কষ্ট করে আপনি উঠবেন সেহরি খাওয়ার জন্য, যেহেতু উঠতেই হবে, সেক্ষেত্রে কষ্ট করে উত্তম রূপে অজু করে, গোসলের প্রয়োজন হলে গোসল করে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি একটু সময় অপেক্ষা করুন, অথবা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ওয়াক্ত আসার পরে, আজান হওয়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ছোট্ট আমলটি করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়িতে হয়, নিয়ত কিভাবে করিতে হয়। 2 রাকাত সুন্নত অনেকেই পারেন, তবে তাহাজ্জুদের নামাজ অনেকেই পড়তে পারেন না। আপনারা মনে করেন যে হয়তোবা তাহাজ্জুদের নামাজে অন্য কোনো দোয়া বা সূরা পাঠ করিতে হয়। আপনাদেরকে আজ আমি সুস্পষ্ট করে সুন্দর করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটি নিয়ম ও পদ্ধতি সুস্পষ্ট করে বলে দিব, অতঃপর বলে দিব কখন কোন দোয়া কিভাবে পাঠ করিতে হবে। ছোট্ট আমলে প্রত্যেকটি বিষয় আমি বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। প্রত্যেকেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাকে সুগম করে দিতে পারে, সহজ করে দিতে পারে ইনশাআল্লাহ। দুনিয়ায় পথ চলা আপনার জন্য সহজ করে দিতে পারে। আল্লাহ পাক এমন এমন উৎস থেকে আপনার রিজিক দান করিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বেশি কথা বাড়াবো না, অল্প কথার মধ্যে অল্প সময়ের মধ্যে আমলটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা প্রথমে ঘুম থেকে উঠবেন, উঠে উত্তম রূপে অজু করিবেন। অজু করে একটি পবিত্র স্থানে মুসাল্লার উপরে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট নিয়ত করিবেন। নিয়তটি এভাবে করিবেন, যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে 2 রাকাত নিয়ত করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি আপনারা যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা সৈশুদ্ধ করে পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাবো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম
أعبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এভাবে সহিশুদ্ধ করে একটি সূরা আপনারা পাঠ করে নেবেন। চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এভাবে সহিশুদ্ধ করে সুন্দর করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন অথবা ছোট্ট দোয়াটি পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে দাঁড়িয়ে অল্প একটু সময় অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়ার বরকতে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া হয়, রহম চাওয়া হয়, দয়া চাওয়া হয় এবং রিজিক চাওয়া হয়। এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে এইভাবে রিজিক চাইবে, অভাব থেকে মুক্তি চাইবে এবং বিপদ আপদ থেকে মুক্তি চাইবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে তা দান করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করবেন ছোট্ট দোয়াটি পাঠ করার জন্য। আমি আরও একবার দোয়াটি পাঠ করে শোনাচ্ছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। যদি দোয়াটি না পারেন তাহলে অবশ্যই একটু সময় 2 সেজদার মাঝখানে বসে অপেক্ষা করিতে হবে অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যেতে হবে। সেজদায় গিয়ে তাসবিহ এভাবে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সহিশুদ্ধ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতবার আমিন বলবেন, আমিন। অতবার পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। চেষ্টা করবেন সূরাতুল ইখলাস পাঠ করার জন্য। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আমি আপনাদের বোঝার জন্য ছোট্ট একটি সূরা পাঠ করিব, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনারা ছেলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম।
তিনবার কমপক্ষে পাঠ করবেন, অথবা 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। না পারলে পড়তে হবে না, যদি না পারেন অল্প একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন, অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, যদি না পারেন অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন, অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে 3 বার 5 বার অথবা 7 বার তাসবিহটি পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতবার দরুদে ইব্রাহিম সৈশুদ্ধ করে সুন্দর করে মোহাব্বতের সাথে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে সৈশুদ্ধ করে দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন, অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন সুন্দর করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে সৈশুদ্ধ করে সকল দোয়া এবং সূরা তাসবিহ তাহলিলগুলো পাঠ করিবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম দিয়ে নামাজটিকে পরিপূর্ণ করবেন, নামাজটিকে শেষ করবেন। শেষ করার পরে সেই স্থানে বসে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। যদি অভাব অনটনে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, তাহলে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা প্রথমে দুরূদ পাঠ করিবেন, যে কোনো একটি দুরূদ, আপনারা যে দুরূদ পারেন এই দোয়া বলে দেব, অথবা 2 রাকাত সুন্নতের পরে কোন দোয়া পাঠ করিবেন সেই কথাও, সেই দোয়াও আমি বলে দেবো ইনশাআল্লাহ। প্রথমে এই ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যেহেতু তাহাজ্জুদের নামাজ আপনারা পড়লেন কষ্ট করে, তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন যে কে আছো, কার কি প্রয়োজন, কে আছো গুনাহ করে ফেলেছো, গুনাহকে ক্ষমা করানোর প্রয়োজন, আমার কাছে চাও, গুনাহ আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে রিজিক চাও, আমি রিজিকে বরকত দিয়ে দিব।
কে আছো পেরেশানিতে, আমার কাছে মুক্তি চাও, আমি পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি বিপদ থেকে হেফাজত করিব। আল্লাহ পাক প্রত্যেকটি বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন, প্রত্যেকটি বিষয় বলতে থাকেন যে কার কি প্রয়োজন, আমার কাছে চাও, দুনিয়া দিব, আখেরাত চাও, আখেরাত দিব। তখন আল্লাহ তাআলার কাছে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন, যেহেতু আপনি অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্তের মধ্যে আছেন, কামাই রুজিতে বরকত কম, আপনি চাচ্ছেন সংসারে যেন বরকত আসে, অভাব অনটন থেকে আপনি মুক্তি পেতে পারেন, হেফাজতে থাকতে পারেন, এবং আপনি চাচ্ছেন পরিবার সকল ভালো থাকবে, আপনার যত হাজত রয়েছে সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। আপনি অভাবে আছেন, অভাব দূর করে দিবেন, দুশ্চিন্তায় আছেন, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, বিপদে আছেন, বিপদ দূর হয়ে যাবে, আপনি ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ হয়ে যাবে। ছোট্ট এই দোয়াটি পাঠ করিবেন, যত রকমের হাজত আছে প্রত্যেকটি হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, اللهم يا قاضي الحاجات، اللهم يا قاضي الحاجات। এই ছোট্ট দোয়াটি 99 বার পাঠ করিবেন অথবা 100 বার পাঠ করিবেন, 100 বারই পাঠ করবেন ইনশাআল্লাহ। কিভাবে পাঠ করিবেন? ছোট্ট দোয়াটি পাঠ করার জন্য একটি তসবিহ হাতে নিয়ে 100 বার গুনে গুনে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার একটি দুরূদ পড়িবেন, যে কোনো দুরূদ পড়লেই হবে, আপনি যেই দুরূদ পারেন। ছোট্ট দুরূদটিও পাঠ করার চেষ্টা করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি গেল আপনার এই যে তাহাজ্জুদের পরের আমল। এখন আমাদের যে মূল আমলটি, যে আমলের কথা বলবো, সেই আমলটি করতে হবে ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি চাইলে এই তাহাজ্জুদ নামাজের পূর্বেও খাবারটি খেয়ে নিতে পারেন, সেহরি খেয়ে নিতে পারেন, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে আমলটি করার পরেও আপনি সেহরি খেয়ে নিতে পারেন। সেহরি খাওয়ার পরে অল্প একটু সময় অপেক্ষা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, সেহরি যদি চান, অনেকেই হয়তো বা এরকম হতে পারেন যে আপনি শেষ রাতে উঠতে পারবেন না সেহরি খাওয়ার জন্য, আপনার খুব ইচ্ছা রোজাটি রাখবেন, তো আপনি চাইলে আগ রাতেও খাবার খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেহরির শেষ রাতে খাওয়া উত্তম এবং বেশি সওয়াব পাওয়া যায়। সেহরির শেষ রাতে খাওয়াও একটি সওয়াবের কাজ। যদি পারেন যথেষ্ট চেষ্টা করবেন এই সওয়াবটি হাসিল করার জন্য, অর্জন করার জন্য, শেষ রাতে সেহরি খাওয়ার জন্য। যদি সম্ভব না হয়, ভয় থাকে যে হয়তো বা আমি সেহরিটি খাইতে পারবো না, তাহলে আগ রাতে ঘুমানোর আগেই আপনি সেহরিটি খেয়ে নেবেন এবং নিয়তটি করে নেবেন, ইয়া আল্লাহ আমি আগামীকাল থেকে রোজা রাখবো। যথেষ্ট হয়ে যাবে, নিয়ত হয়ে যাবে, রোজাও হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর আর যদি শেষ রাতে খান তাহলে শেষ রাতে খাবেন। খেয়ে তাহাজ্জুদ পড়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। ছোট্ট দোয়াটি পাঠ করার পরে আপনি অপেক্ষা করবেন ফজরের আজান পর্যন্ত। যখন কোনো মসজিদে আজান হয়ে যাবে, অনেকে আছেন যে আপনার সমাজের মসজিদে আজান হলেই আপনি মনে করেন যে এখন নামাজ পড়া যাবে না, যে কোনো মসজিদে আজান হওয়ার পর থেকেই আপনি সেই আজানের পর থেকে নামাজ পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মসজিদে আজান হয়ে গেলে আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন ফজরের। চাইলে 2 রাকাত সুন্নত নামাজ আপনার ঘরের মধ্যেও পড়তে পারেন, আবার মসজিদে গিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি যে কোনো স্থানে করা যায়, জায়গাটি পবিত্র হলেই চলবে। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সুন্নত নামাজ সহিশুদ্ধ করে পড়ে নেবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত দামি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যাহা কিছু রয়েছে সব কিছুর তুলনায় সবচাইতে উত্তম 2 রাকাত ফজরের সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে। আমরা তাহাজ্জুদ নামাজে যে দোয়াটি পাঠ করেছি সেই দোয়াটিও পাঠ করতে হবে। এই দোয়ার সাথে সাথে মিলিয়ে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আমরা বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আমাদের হাজত অপূর্ণ রয়েছে, আমরা চাই আমাদের হাজতগুলো
আল্লাহ তাআলার কাছ থেকে পূর্ণ করে নেওয়ার জন্য। মনে আশা রয়েছে, আশা পূরণ হচ্ছে না, আমরা চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশাগুলো পূরণ করে। আমরা অনেক কিছু পাইনি, আমরা চাচ্ছি আল্লাহ তাআলার কাছ থেকে যেন সেই জিনিসগুলো, সেই বিষয়গুলো আমরা পেয়ে যাই। এই জন্য আমরা এই হাজতগুলো পূরণ করার জন্য আমলটি করছি। তাই ছোট্ট দুইটি দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, ফজরের 2 রাকাত সুন্নত আমি আশা করছি প্রত্যেকেই কিভাবে পড়তে হয় জানেন। যারা জানেন না তারা যে বিষয়টি বলে রাখবো, আপনি তাহাজ্জুদের নামাজ যেইভাবে পড়লেন, যেইভাবে দেখিয়ে দিলাম, ঠিক সেভাবেই প্রত্যেকটি রুকু সেজদার দোয়া ঠিক সেভাবেই করতে হবে। শুধু নিয়তটি ভিন্ন করলেই চলবে। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। শুধু নিয়তটি ভিন্ন করবেন, হুবহু ওই 2 রাকাত নামাজের মতো পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর নামাজ শেষ করে ডানে বামে সালাম দিয়ে সেই স্থানে বসবেন। বসে একটি দুরূদ পাঠ করিবেন। আমি যেই দুরূদটির কথা বলবো সেই দুরূদটি পাঠ করিবেন। সকলেই আমার সাথে সাথে পড়ুন। যেই দুরূদ সবচেয়ে উত্তম দুরূদ, এই দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খুশি হবেন। সম্মানিত দিনী ভাই, এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন। সকলে আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরূদটি আপনারা কমপক্ষে একবার পাঠ করিবেন। একবার পাঠ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ দুরূদ না পাঠ করলে দোয়া কবুল হয় না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দোয়ার পূর্বে দুরূদ পাঠ করা হয় না সেই দোয়া আল্লাহর আরশে পৌঁছে না, আকাশে ঝুলন্ত অবস্থায় থাকে। অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন। দোয়ার পূর্বে কমপক্ষে একবার, যখনই দোয়া করবেন দোয়ার পূর্বে একবার দুরূদ পাঠ করে নেবেন। দুরূদটি পাঠ করা শেষ করে ছোট্ট এই দোয়াটি আগে পাঠ করিবেন, ইস্তেগফারের দোয়া। যে দোয়া একবার পাঠ করিলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমার জীবনের সমস্ত গুনাহ আজ থেকে আমি মুছে দিলাম। সেই ইস্তেগফারটি পাঠ করিবেন। সকলে আমার সাথে সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, মুখস্থ করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা। অতঃপর পরবর্তী থেকে আবার একটু ধরুন, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আবার একসাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। এভাবে 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে 100 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। 100 বার পাঠ করতে না পারলেও কমপক্ষে একবার হলেও এই ইস্তেগফারটি মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে পাঠ করিতে হবে। অতঃপর যে দোয়াটি পাঠ করিতে হবে, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত।
এভাবে 100বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া 100বার পাঠ করিবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। ছোট্ট দোয়াটি 100বার পাঠ করিবেন। এইভাবে দুইটি দোয়া 200বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার একবার কমপক্ষে দুরূদ পাঠ করিবেন। যদি সময় থাকে বা আপনি ফ্রি থাকেন তাহলে 100বার পাঠ করিবেন দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কমপক্ষে একবার পাঠ করবেন, যদি সময় থাকে তাহলে 100বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে এভাবে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন, ইয়া আল্লাহ, আমি বড় অভাবী, তুমি আমার সকল অভাব দূর করে দাও, আমাকে প্রাচুর্য দান করো, রিজিকের ব্যবস্থা করো আল্লাহ, উত্তম রিজিক দান করো, হালাল রিজিক দান করো ইয়া আল্লাহ। তুমি সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আমাকে মুক্তি করে দাও, আমাকে হেফাজত করো ইয়া আল্লাহ। তুমি তোমার রহম দ্বারা আমাকে ভরপুর করে দাও। এভাবে দোয়াটি করবেন। দোয়া শেষ করে শেষ অবস্থায় গিয়ে এভাবে বলবেন, ইয়া আল্লাহ, আমার সকল দোয়া মুনাজাত তুমি তোমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে কবুল আর মঞ্জুর করে নাও। অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে দোয়াটি করবেন এই 3 দিন। এই 3 দিন যদি এভাবে দোয়াটি করতে পারেন এবং আপনাদের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, তওবা করিতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবেন, মুক্তি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে প্রাচুর্য দান করিবেন, চতুর্দিক থেকে ধন সম্পদ আল্লাহ তাআলা আসার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনারা প্রত্যেকে আমলটি দৃঢ় বিশ্বাসের সাথে করিবেন ইনশাআল্লাহ। আর এই আমলটি করলে অবশ্যই এই আমলের প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। তাই আমি সকলের কাছে অনুরোধ করে বলবো, ভিডিওটি সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং চেষ্টা করবেন যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের আমলকে কবুল করে নিও। যারা ভিডিওটি দেখলো সকলকে আমল করার তৌফিক দিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।